হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অভ্র কিবোর্ড। তো অনেকেই লেখালেখি করার সময় ইংলিশ এবং বাংলা দুটোরই খুব দরকার হয়। ইংলিশ এবং বাংলা কি দুটোরই খুব দরকার হয়। তো আজকের ভিডিওতে দেখাবো ইংলিশ এবং বাংলা খুব সহজে কিভাবে লেখা যায়। তো সেটির জন্য আমি আজকে অভ্র কিবোর্ড ব্যবহার করব এবং অভ্র কিবোর্ড ইউজ করার কিছু মজার বিষয় হলো যে অভ্র কিবোর্ড থেকে আপনি অফলাইনেও লিখতে পারবেন, অনলাইনেও লিখতে পারবেন। তো অভ্র কিবোর্ড যখন আপনি লিখবেন, এই যে আমার কিবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই যে আমি এটা দিয়ে লিখি। তো এটা দিয়ে লেখার সময় একটা সমস্যা আছে। তো সেই সমস্যাটা হলো আপনি যখন লিখবেন মাউস ক্লিক করে উপরে, তারপরে ইংলিশ অথবা বাংলা, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা বারবার করতে হয়। তো এইটাকে কিভাবে শর্টকাট করা যায়, তো আমি সেই বিষয়টিকে দেখাবো। এই যে দেখুন, আমি এখন ইংলিশে কিছু লিখবো, আমার এখানে বাংলা করা আছে, আমি এই মাউসের ক্লিক করে এখানে চেপে রাইট বাটন দিয়ে আমার ইংলিশ করা লাগতেছে। যে আমি এখন লিখব আই এম WRITING, আই এম রাইটিং, আমি এখন লিখছি বা লিখবো। তো এইটাকে আমি ইংলিশে লিখছি। তো এইটাকে যখন আমি বাংলায় লিখবো তখন আবার আমাকে কি মাউস এইখানে এনে মাউস পয়েন্টার তারপর ক্লিক করে আমাকে বাংলা করা লাগতেছে, যে কারণে আমার লেখার গতি অনেক কি স্লো হয়ে যাচ্ছে এবং কিবোর্ড থেকে বারবার আমার হাতটাকে সরানো লাগতেছে। তো আমি এই সমস্যাটাকে আজকের ভিডিওতে দেখাবো, এটাকে আপনি কিভাবে ইজিলি করতে পারবেন, লেখার গতিকে এবং ফাস্ট করবেন। তো আমি যদি এখন বাংলা লিখি, তো আমি এইটাই স্বাভাবিক লিখি, আমি এখন বাংলা লিখবো। আমি আমি এখন বাংলায় লিখবো। এই যে এতটুকু লিখলাম, এইখানে কিন্তু আমার শর্টকাট যে টেকনিক সেটা দেখাই নেই। আমি এইখানে এই যে ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা এখানে বারবার ক্লিক করে আবার যে কোনো আমি বড় যদি কিছু লিখি এইভাবে ক্লিক করে লিখতে হবে। তো এইটাকে আমি আজকে সলিউশন দেব। এইটাকে কি করবো, আজকে সলিউশন দেবো যে এইটাকে কি করা যায়। তো এই লেখাটাকে ইংলিশ এবং বাংলায় পরিবর্তনের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যে কিবোর্ড চালান, ল্যাপটপের কিবোর্ড অথবা আলাদা কিবোর্ড চালান, সেটার জন্য ওই যে একেবারে কিবোর্ডের প্রথম যে সারিটা আছে এসকেপ লেখা আছে, ওই যে সারিটা F1 F2 এই রকমের পুরো আছে F12 পর্যন্ত। তো আপনি যদি এখানে F12 ক্লিক করেন তাহলে অটোমেটিক এই যে আমার মাউস পয়েন্টার কিন্তু এইখানে আছে, এইখানে আমার মাউস পয়েন্টার আছে। তো আমি এখন মাউস পয়েন্টার ওই যে ইংলিশ লেখা আছে, ইংলিশ লেখার উপরে আমি এখন বাংলা করব। তো এই জন্য আমার করতে হবে কি F12 চাপতে হবে। এই যে দেখুন, আমি যখন F12 চাপলাম ওটা অটোমেটিক বাংলা হয়ে গেছে, আবার F12 চাপলাম ইংলিশ হয়ে গেছে। তো আপনি এই যে ফাংশন কিবোর্ডের F12 যখন চাপবেন এটা অটোমেটিক ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ হয়ে যাবে। তো বারবার আপনার কি মাউসটা ধরা লাগতেছে না, আপনি কিবোর্ড দিয়েই লিখতে পারতেছেন। তো আজকের ভিডিওটি এইটি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি আবারও বলছি এফ F12 চাপতে হবে। এই যে আমি এখন মাউস কিন্তু ধরবো না, আমি ইংলিশ বানাবো। এই যে F12 চেপে ইংলিশ বানাইলাম F12। তো আমি এখানে লিখলাম, এইখানে আপনার লিখলে কিন্তু হবে না, আপনার F12 ফাংশন কিবোর্ড চাপতে হবে। কথাটা যেন মনে থাকে। আপনি আবার লিখলেন F12 আর আপনার বাংলা বাংলাই রয়ে গেল, ইংলিশ ইংলিশ রয়ে গেল, তাইলে কিন্তু ভাই হবে না। আর আমার এসে গালাগালি যে দিবেন এটা কিন্তু পারবেন না। আপনাকে F12 ফাংশন কিবোর্ড চাপতে হবে, ঠিক আছে? এই যে F12 এভাবে লিখলে হবে না, এইখানে যে
কিবোর্ডে যে ফাংশন কিবোর্ড আছে সেখান থেকে F12 চাপতে হবে। আর বেশি কথা বললাম না, আমি হইলে সরাসরি ভাই কাজে বিশ্বাসী, অতিরিক্ত কথা বাড়াইতে পছন্দ করলে সরাসরি কাজে নিয়ে আসলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভাই একটি সাবস্ক্রাইব করবেন, এটি আমি আপনার কাছে বেশি কিছু আশা করি নাই। ঠিক আছে, ধন্যবাদ।